সাকুল আবেদন ইলিয়াস ভাই, আপনি জানাই রাখলাম। আসসালামু আলাইকুম। এতক্ষণ যেটা দেখলেন এটা জাস্ট একটা ট্রেলার। মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন। যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল, এর নাম হচ্ছে আশরাফুজ্জামান আশা। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগের বর্তমান যেই সেনা প্রধান আছেন, আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি। এই ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা। সবচেয়ে জঘন্য কোনো সংগঠন, কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না। 25শে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে, সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে, এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না। নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর। তারা 5 তারিখের পরে এখনো পর্যন্ত চেয়ারে আছে। আরে ভাই, সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা, যে আমরা পারিনি, আমার ভাইদেরকে, যে ভালো মানুষ তারও দেওয়া উচিত। এই সেনাবাহিনীর অফিসার একটারও থাকা উচিত না। আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, আপনি বাঁচাইতে পারেন। আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব? তারা এটা করেছে। যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে। যত কিছু হোক, সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী, এই ঘটনাটা ভেতরে থাকো। কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম। বিষয় হচ্ছে মেজর মুরাদ 25শে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শোনে নাই, আওয়ামী লীগের পক্ষে কাজ করে নাই, ভারতের পক্ষে কাজ করে নাই, তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে, জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেনাবাহিনী একটা বিশাল বড় সংগঠনের সংস্থা, এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে, এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে। সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা, যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল। সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল। এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন। মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে। আমি আবারও বলছি, মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন। কিভাবে ধর্ষণ করেছেন, কি করেছেন, সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন। গত কুরবানির ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয়। প্রেক্ষাপটটা আর একটু পেছনে। মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ি, তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা। তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন। তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন, তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলখানায় গিয়েছেন। এই যে মামলাটা হলো, জেলখানায় গেলে আমরা কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই, তিনি জেলে চলে গিয়েছেন। এর আগেও 25 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন, খুন হয়েছেন, হদিস নাই। মেজর জিয়া, যিনি প্রচণ্ড চৌকস একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার, খবর নাই কোথায় আছেন। এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন। আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি, কোনো খবর নাই। মনে হয় যেন তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই, এরকম একটা ভাব নিয়ে বসে আছেন। তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন। এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে। জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন, মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে জানেন, যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই, টাকা পয়সা তো কামাইতে পারে নাই, তিনার নুন আনতে পান্তা ফুরনো অবস্থা। ঢাকা শহরে ছিল, যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে, পরিবার নিয়ে ছিল।
বাচ্চা ছিল। তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায়, যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ। তাকে থ্রেট করা হয়, আলটিমেটাম দেওয়া হয় যে 25 দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে। তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে, কি করবে? একজন আসেন তার কাছে, একজন মানে ত্রাণকর্তা হয়ে, যে তোমার কিচ্ছু হবে না, তুমি আমার এলাকার বোন, তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না, সরাতে পারবে না। তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা। এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন, সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানায় দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, নানান ধরনের সুযোগ সুবিধা। ভাই হিসাবে এসছেন বোনের কাছে। কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেছেন, কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসেছেন, কি নিয়ে আছেন, কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে এসেছেন, বাজার টাজার করেছে। ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে, খাওয়া দাওয়া করছে কিনা, কুরবানির মাংস টাংস খেলো কিনা, এর বলে রান্না টান্না হয়েছে কিনা, বাসায় বোন ঠিক আছো কিনা, হ্যাঁ জি ভাই ঠিক আছি, দাও খাবার দাও, কী রান্না করছো দেখি। খেতে বসছে, খেতে বসার পরে গরুর মাংস টাংস দিয়েছে। তারপরে কোথায় থাকো, কোথাও আমার বোনটা কই থাকে, ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা। ঘরের ভিতরে ঢুকেছে, মেহমান ঢুকেছে, ভাই তো ভেতরে, তার সাথে সাথে বোনও ঢুকেছে। এই তো এই রুম আমার বাড়ি, এই আর কি। হঠাৎ করে ঝাপটে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে, এবং ঠিক মানে মাঝামাঝি একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে। মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে। ওই মেয়ে যখন এসে দরজা খুলে, তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায়। পাঞ্জাবি পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব। তো আসার পরে, এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন। পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন, আমাকে মাপ করে দাও, আমি কান্না করছি, আমার খুব খারাপ লেগেছে, আমাকে শয়তান ধরেছিল, ধরে তারপরে এটা করিয়েছে, আমি এটার জন্য মাপ চাই। এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি। এর মাঝখানে ওই মহিলা ধর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন, সেনাপ্রধানকে জানাবেন, বাইরে জানাবেন, এরকম জানানোর পরে সে এই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন। পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না, তার ব্যাপারে নালিশ করবেন। তো তিনি যখন বললেন যে দেখো, তোমার স্বামী তো আসলে যে মামলায় হয়েছে, উনি তো বের হইতে পারবে না, তুমি একটা বাচ্চা নিয়ে আছো, আমার স্ত্রী নাই, এবং আমার স্ত্রীও মারা গিয়েছেন, এই বলে টলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে তারপরে তাকে রাজি করে, তো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করার